আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাফিরু ইলাল্লাহ, সবাই ফিরে যাবে কার দিকে? জোরে বলেন কার দিকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, সাময়িক যখন 10 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয়, আমরা গ্রামের ভাষায় বলে বৈশাল গেছে, বলে না? বৈশাল গেছে। 10 সেকেন্ডের 5 সেকেন্ডের বৈশালের কারণে আমাদের অবস্থা একেবারে টাইট হয়ে যায়। ও মুসলমান, কিয়ামতের সন্নিকট সময়ে কত অন্যায় করলেন, আজকে নিজের জীবনের পরিবর্তনের লক্ষ্যে কথাগুলো শুনে যান। পৃথিবী যখন কাঁপতে থাকবে, প্রকম্পিত হবে, তখন পৃথিবীর চতুর্দিক থেকে আগুন বের হবে। জুড়ে বলেন কি বের হবে? আগুন বের হবে। আসমান জমিন একত্র হয়ে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না। মানুষগুলো কবর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে হাসরের দিকে। কিসের দিকে? মানুষগুলো হাসরের দিকে দৌড়াইতে থাকবে, পিছনে আগুন দাওয়া করতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, আগুন থেমে যাবে, মানুষটা অনেকক্ষণ জমিনের মধ্যে পড়ে থাকবে। আবার যখন হুঁশ ফিরে আসবে, দেখা যাবে আগুনটা দাও দাও করে জ্বলতেছে, মনে হয় তারে ধরে ফেলবে, এরকম একটা অবস্থা। যখন আগুন আবার দাওয়া করবে, মানুষটা আবার দৌড়াতে থাকবে। সারা দুনিয়ার চতুর্দিক থেকে আগুনগুলো বের হয়ে মানুষকে নিয়ে যাবে হাসরের মাঠে। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলেন, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসর ময়দানে মানুষগুলো যখন উঠবে তাদের কেমন অবস্থা হবে? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, যারা হাসর ময়দানে উঠবে, একটা নারী পুরুষের অঙ্গের মধ্যে কোনো পোশাকের লেশমাত্র টুকরা থাকবে না। আম্মা জান ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পোশাক ছাড়া মানুষগুলো হাসরের দিকে দৌড়াইবে, তারা কি লজ্জা অনুভব করবে না? কিংবা একজন কি আর একজনকে লক্ষ্য করবে না? আল্লাহর হাবিব ডাকতে বললেন, আয়েশা রে, সেদিন মানুষ এমন বেকার আর পেরেশান হয়ে যাবে, অন্যের লজ্জার দিকে তাকানো তো দূরের কথা, নিজের শরীরে পোশাক নাই সেইটাও অনুমান করার মতো দেমাগ মানুষের থাকবে না। সহিহুল বুখারী জিলদে সানি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, হাসর ময়দানে তিনজন মানুষের গায়ে পোশাক থাকবে। এক নম্বরে হযরতে মূসার গায়ে পোশাক থাকবে, দুই নম্বরে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পোশাক থাকবে, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিন নবীজির জিসিম মুবারকে পোশাক থাকবে। দুনিয়ার সব মানুষগুলো দৌড়াইবে হাসরের দিকে। জুড়ে বলেন কিসের দিকে? মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের ময়দানে একত্র হয়ে কান্না করতে থাকবে। সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে, এত প্রচন্ড গরম, মানুষের অবস্থা হয়ে যাবে একেবারে চরম। মাথার মগজগুলো বাতের মারের মতো চিৎকাইতে থাকবে, মগজ গলে গলে জমিনে পড়বে, চোখ থেকে শরীর থেকে ঘাম আর রক্ত ঝরতে ঝরতে মানুষ সাঁতার কাটতে থাকবে, কিন্তু একটা মানুষ বাঁচার জন্য ন্যূনতম আশ্রয়ের স্থান সেদিন খুঁজে পাবে না। স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, মা মেয়ের চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, আমি বক্তা শ্রোতা চিনব না,
পীর মুরিদ চিনবে না, নেতা তার কর্মী চিনবে না। ও মুসলমান, তবে হা কথাটা শেষে ভেঙে দিব। চিনবে কারা? কাদেরকে আল্লাহ চিনার ক্ষমতা দেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার সূরত ধারণ করে যখন হুঙ্কার মারবেন, আল্লাহর হুঙ্কারে গোটা সৃষ্টি জগৎ থরথর করে কাঁপতে থাকবে। লক্ষের উপর নবীগণ সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা কাহারও থাকবে না। কি কঠিন মুসিবতের সময়! সাত জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। মানুষ যখন জাহান্নামের আগুনগুলো দেখবে, মানুষের কষ্টগুলো বেড়ে যাবে, মানুষ টেনশনে পড়ে যাবে। হায় হায় হায়, এত মুসিবতের সময়ে একদিকে সূর্যের তাপ, জমিন হয়ে গেছে তামাম, আবার জাহান্নামের দরজাগুলো খোলা। এক কঠিন সময়ে মানুষ একটু আশ্রয় খুঁজবে, তাদের পক্ষে কেউ সুপারিশ করে কিনা, ওকালতি করে কিনা, সে টেনশনে মানুষ খুঁজতে থাকবে। সবাই সম্মিলিতভাবে চিন্তা চেতনায় ধ্যান ধারণায় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, জুড়ে বলেন কার বন্ধু? আমার দেশের কিছু ভাইয়েরা আছেন, পীর মুর্শিদরে সম্মান করে। কেউ যদি বাবা বলে তাহলে বলে সুন্নিদের বাবার অভাব নাই। কথা বলে না, বলে না কথাটা? বলা হয়। একটু কান খুলে বুঝার চেষ্টা করেন। একটি মানুষের একাধিক বাবা থাকতে পারে। এক নম্বরে সারা পৃথিবীর মানুষের আদি পিতা হযরতে আদম, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম। এখন বলেন ইব্রাহিম, কিছুদিন আগে জাতির পিতা অন্য কেউ ছিল বাংলাদেশে। কথা বলে না? ওই সময় আমরা হুজুররাও অনেক তসবিহ পড়ছি, ঠিক কিনা বলেন? মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম রাহমাতুল লিল আলামিন, গোটা উম্মতের রূহানি পিতা। আমার যিনি জন্ম দিলেন উনি আমার জিসমানি পিতা। যার মাইয়ারে বিয়া করলাম তিনি আমার বাবা। ডাকে না? নাকি এদিকে মানুষ খালু ডাকে? আপনি যে বললেন হুজুর, পীরকে আপনি শায়েখ বলতে পারেন, উস্তাদ বলতে পারেন, সম্মান করে বাবা বলতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু যদি বলেন মুসলমানের একজন বাবা ছাড়া আর বাবা নাই, তাহলে বাকি যাদের কথা বললাম তাদের কি বলবেন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট নিচ্ছেন, সত্য যা বলছি। আল্লাহ পাক বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলবো, আপনি জাতির পিতা ইব্রাহিম, ইশফা লানা ইলা রাব্বিক, আমার রবের কাছে দোয়া করেন। হযরত ইব্রাহিম বলবে, আমি পারবো না, তবে আমি তোমাদেরকে একজনের কথা বলতে পারি। তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে, যাকে আল্লাহর রূহ বলা হয়। রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রূহটা বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ঈসা নবীর কাছে আমরা যাব, গিয়ে বলবো ইশফা লানা ইলা রাব্বিক, আমার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ঈসা বলবেন, আমিও পারবো না, তবে একটা স্থান আছে যেখানে গেলে খালি ফিরবা না। সেই স্থান কোথায়? হযরত ঈসা ডাকদা বলবেন, ইরজিউ ইলা নাবিয়্যিল খাতিম সাইয়্যিদুল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে হাসরবাসীরা, দেরি করো না, জলদি করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরময় কদমের সামনে চলে যাও। আজকে আল্লাহর দরবারে একমাত্র কথা বলার ক্ষমতা যিনি রাখেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? মাশাআল্লাহ। ও প্রিয় পাগলের রাখছো কেন? আরে আর কিছু যে চাই না মোরা, চাই শুধুই তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? বলেন প্রিয় হাবিব,
হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে গুহার ভিতর সর্পে ধ্বংসন করলো যাহাকে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন জুড়ে বলে ও প্রিয় হাবিব ও প্রিয় পাগলের রাখছো কেন মাশাআল্লাহ বলেন পাগলের রাখছো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ইমাম কথা বলেন মসজিদের ইমাম জগৎ বিখ্যাত ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই চাঁদ হলো মেরাজের চাঁদ লাইলাতুল মেরাজ ঠিক কিনা বলেন আল্লাহর রাসূলের মেরাজ নিয়ে আমাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে এক দল বলেন আল্লাহর রাসূল স্বপ্নে আল্লাহরে দেখেছেন আর এক দলের বক্তব্য হলো না আল্লাহর হাবিব নিজের চরম চোখে জাগ্রত অবস্থায় দেখেছেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা বিশ্বাস আল্লাহর নবী ১৫০০ বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুল আযীমে মাকামে মাহমুদে গিয়ে আমার আল্লাহকে নিজের কপালের চরম চোখে দর্শন করেছেন বলবেন হুজুর কোত্থেকে বললেন চাপার জুড়ে না চাপার জুড়ে না ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি সুবহানাল্লাহ ইমাম নববী বলেন আমার রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবএ মাকামে মাহমুদে আরশুল আযীমে গিয়ে আল্লাহকে স্বপ্নে নয় বরং নূর নবীর নূরময় কপালের চুকে আমার আল্লাহর দিদার লাভ করেছেন সেজন্য লক্ষের উপর নবীগণের বক্তব্য আল্লাহ এক একদিন আল্লাহর রাসূলের বক্তব্য আল্লাহ এক এটা ভিন্ন দিক রাখলে লক্ষের উপর নবীদের বক্তব্যের চেয়ে আমার রাসূলের বক্তব্যের ওজন বাড়ি হয়ে যায় কারণ নবীগণ বলেছেন আল্লাহকে না দেখে আর আমার রাসূল আল্লাহকে এক বলেছেন চক্ষু মুবারকে দেখে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহর রাসূল আল্লাহকে স্বপ্নে নয় চর্ম চক্ষে দেখেছেন ঠিক কিনা বলেন ঈসা আলাইহিস সালাম বলবেন কথা মনে আছে আলোচনা শেষ করে দিব ঘুমান আপনারা আরেকটু সময় বেশিক্ষণ নষ্ট করব না একটু ধৈর্য ধরেন ঈসা আলাইহিস সালাম বলবেন ইরজিউ ইলা নাবিয়িল খাতিম সাইয়্যিদুল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নূরময় কদমের সামনে চলে যাও প্রশ্ন হলো লক্ষের উপর নবীগণ কেউ আল্লাহর রাসূলের কথা বলতে পারলেন না ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কথা কেমন করে বললেন তার কারণ হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়াইলিল ফাতওয়ার মধ্যে উল্লেখ করেন কিয়ামতের পূর্বে দাজ্জালকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদির সময় ঈসা আলাইহিস সালামকে আবার জমিনের মধ্যে প্রেরণ করবেন তবে নবী বানায়া নয় আল্লাহর হাবিবের উম্মত বানায়া আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে ঈসা নবী কোরআনের বিধান জানবেন সেজন্য লক্ষের উপর নবীগণ কেউ বলতে পারবেন না ঈসা নবী সেদিন আল্লাহর রাসূলের কথা বলবেন আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার লক্ষের উপর নবীগণ সামনে সামনে চলবেন লক্ষের উপর নবীগণের উম্মত পিছনে পিছনে চলবেন আল্লাহর নবী সেদিন ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুল আযীমে মাকামে মাহমুদে
আল্লাহর কুদরতের কদমে সিজদা করে উম্মতের গুনাহ মাফের জন্য কান্না করতে থাকবে। বনি ইসরাইলের নবীগণ অবাক হয়ে যাবেন, যেইখানে আমরা কান্দি নাফসি নাফসি, সেইখানে রাসূল আরবি কাঁদেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মাকামে মাহমুদ আরশুল আজিমে সিজদা করে কান্না করবেন। আরশুল আজিমের সামনে থাকবে আল্লাহর রাসূলের একটি পতাকা, যার নাম লিওয়াউল হামদ। সেই লিওয়াউল হামদের নিচে শুধুমাত্র ভিআইপি পারসন হিসেবে আল্লাহর প্রেরিত লক্ষ্যের উপর নবীগণ অবস্থান করতে পারবেন। কোন নবীর উম্মত সেখানে ঢুকতে পারবেন না। নবীগণ অবাক হয়ে তাকিয়ে থাকবেন, যেখানে আমরা নিজের জন্য কান্না করলাম, সেদিন আল্লাহর রাসূল উম্মতের মায়ায় কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সেদিন কি সম্মান আর মর্যাদা দিবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাকতে বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথা মুবারক উঠান। সুবহানাল্লাহ। ফাসআল তুতা, যা বলার বলেন। ওয়াশফা তুশাফা, যা চাওয়ার চান। আজকে হাসর ময়দানে আপনি যা বলবেন, আপনি যা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বাস্তবায়ন করে দিব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা মুবারক তুলবেন। মাথা মুবারক উঠানোর পর আল্লাহর হাবিব প্রথম নাম্বার সুপারিশ করবেন, আল্লাহ মিজানের পাল্লা চালু করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, যাতে করে আমার উম্মত নির্ভয়ে স্বস্তির সাথে জবাব দিতে পারে, হিসাবটা দিতে পারে। মুসলমানের দল সেদিন শাফায়াতে কুবরা, দুইটি বড় বড় শাফায়াত আল্লাহর হাবিব করবেন। সেই শাফায়াত ছাড়াও আরো ৮ প্রকারের শাফায়াতের ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওনার হাবিবকে দান করে দিবে। এই 10 প্রকার শাফায়াত আল্লাহর রাসূল করবেন। আমরা বিশ্বাস করি শাফায়াত করার ক্ষমতা আল্লাহর রাসূলকে দিবেন কে? আল্লাহ তো মালিক, আল্লাহ তো কারো কাছে ধরনা দিতে পারেন না, আমরা না মালিকের কাছে ধরনা দিব, ঠিক কিনা বলেন? আমার দেশের একটি সম্প্রদায় লা মাযহাবী, তারা রাসূলুল্লাহর শাফায়াতকে বিশ্বাস করতে চায়। আল্লাহর রাসূলের শাফায়াতকে বিশ্বাস না করলে ঈমান থাকবে, কারণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর রাসূল অবশ্যই সুপারিশ করবেন। কিতাবুশ শিফা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর রাসূল বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দেওয়াতে রাজি হব না। তার মানে বোঝা যায় আল্লাহর রাসূল আমাদের জন্য আল্লাহর সামনে মুখ করবেন, ঠিক কিনা বলেন? সেই সুপারিশ আমরা চাই কিনা? আপনারা অনেক সময় বসে আছেন, যার কারণে অনেকের পায়ে ব্যথা, কোমর ব্যথা হতেই পারে। চলেন আগে ফাঁকে একটু দাঁড়িয়ে কিয়াম করে নেই। ইয়া নবী